পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, বললেন চিফ প্রসিকিউটর। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মন্তব্য তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতা নয় জনগণের মৌলিক অধিকার আদায় কাজ করছে, মন্তব্য এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, বললেন চিফ প্রসিকিউটর। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। এক পর্যায়ে পদত্যাগ করতে ছোট বোন শেখ রেহানা পর্যন্ত তার পায়ে ধরেছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি। প্রতিবেদনে তিনি দাবি করেন, রাজনৈতিক সংকটের চূড়ান্ত পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানাকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়, এমনকি শেখ হাসিনার পা পর্যন্ত ধরেন তিনি। তাজুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের বোঝানোর পর, বিশেষ করে শেখ রেহানার অনুরোধ এবং বিদেশে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফোনালাপের পরেই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এরপর দ্রুত পদত্যাগ করে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। প্রসিকিউশনের দাখিল করা তদন্ত নথিতে বলা হয়, ওই দিন সকালে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতাও সীমিত হয়ে পড়ে। সকাল 10:30টার দিকে 3 বাহিনী প্রধান ও পুলিশ প্রধানকে গণভবনে ডেকে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার বর্গফুট প্রতি দাম গত বছরের তুলনায় ৫ টাকা বাড়ানো হয়েছে। এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে গরুর চামড়ার নতুন এ দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে জানিয়ে তিনি বলেন, চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি। এই জন্য আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম তারা সমর্থন অব্যাহত রেখেছে। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ যোগ্য ব্যক্তি ও অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে। তারেক রহমান বলেন, পতিত পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদ যাতে না ফিরতে পারে, এটাই এই সময়ে বাংলাদেশের পক্ষের ও গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি শক্তি ও দলের মূল লক্ষ্য। তিনি বলেন, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার। সময়ের প্রয়োজন পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক সংস্কার। অল্প কিংবা বেশি বলে কোনো সংস্কার নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। প্রয়োজনীয় সংস্কার বেশি জরুরি বলে তিনি বলেন, আমাদের বর্তমান সংবিধানের ৬৫-২ অনুচ্ছেদ ভঙ্গ করে ২০১৪, ১৮, ২৪ নির্বাচনের নামে প্রহসন চালিয়েছিল। সংবিধানে জনগণের ভোটের অধিকার দেওয়া থাকলেও সেটির কোনো সুযোগ দেওয়া হয়নি। ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশে অসহায় ও ক্ষমতাহীন করে রাখা হয়েছিল। রাষ্ট্রের স্বৈরাচার ও ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন।
জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে অবশ্যই সেই পুঁজি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত থাকলে এ সরকারের পক্ষ থেকে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে না পারলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই, তবে অবশ্যই এ সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। যেহেতু সরকার জবাবদিহিমূলক নয়, সেই নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা কার্যকর হয় না, হবে না। ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার আদায়ে কাজ করছি, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। এ দলের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, জনগণের মৌলিক ক্ষমতা আদায় করা। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরে তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের সাথে নিয়ে জুলাইয়ের আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত করে ছাড়ব। যে সংবিধান সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ জনগণের উপর গুলি চালায়, সেই সংবিধান আমরা চাই না। সেই জন্য আগামীতে যে নির্বাচন হবে সেটি হবে আইনসভা, একই সাথে গণপরিষদ নির্বাচন। তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি না করলে আমরা আবারও মাঠে নামব। আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।